বৃক্ষ ও মাছ বাগানের বাঁকে বাঁকে মাছ চাষের মাধ্যমে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। মৌলভীবাজার জেলার ছোট বড় 92টি চা বাগানে এখন মাছ চাষ হয়। আহমেদ ফয়সালের রিপোর্ট। মৌলভীবাজার জেলার কুলাউড়া, বড়লেখা, রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলার অনেক চা বাগানেই চা উৎপাদনের পাশাপাশি মাছ চাষ হচ্ছে। পাহাড়ি টিলার বাঁকে আয়তনে ছোট কৃত্রিম এসব ডোবা, পুকুর, ঝিল ও বিলে মাছ চাষের মাধ্যমে চা বাগানে জেগেছে নতুন সম্ভাবনা। একদিকে সরা আছে, এদিকে বাগানে পানি দেওয়া হয়, আর একদিকে মাছ চাষ হয়। চাহিদা মেটায় এলাকার, স্থানীয় এলাকার, বিদেশেও একসময় হয়তো রপ্তানি করা যাবে, এগুলো অপার সম্ভাবনা। অনেক বাগান মালিকও মাছ চাষে আগ্রহী হয়ে বদ্ধ জলাশয় সংস্কার করার উদ্যোগ নিচ্ছেন। যদি মাছ চাষ করা যায় তাহলে এখানে কোম্পানিগুলো বিশাল অঙ্কের টাকা আয় করতে পারে। মাছ চাষের জন্য লেক করলে আমাদের মাছ চাষও হবে, আবার চা বাগানের যে পানির চাহিদা আছে চা গাছের, এই চাহিদাও পূরণ হবে। মাছ চাষের ফলে শ্রমিক ও এলাকার মানুষের চাহিদা পূরণ হচ্ছে বলে জানান তারা। জেলার মোট মাছ উৎপাদনের প্রায় 15% আসে চা বাগান থেকে। মৎস্য অধিদপ্তর থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেছি। প্রশিক্ষিত চাষিগণ এই চাষের সাথে সম্পৃক্ত আসছেন। আমরা আশা করি যে এই মাছ চাষ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সরকার যদি এ ব্যাপারে উৎসাহ দেন তাহলে মাছের চাহিদা পূরণ হবে। চা বাগানে পানির উৎস নিশ্চিত করার পাশাপাশি মাছ চাষের নতুন এই সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ এই মৎস্য কর্মকর্তার। মাছগুলা উৎপাদিত মাছ বিভিন্ন জেলায় রপ্তানি করে। আহমেদ ফয়সাল, বৈশাখী নিউজ, ঢাকা।